স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল দলীয় ফ্লেক্স হোর্ডিং দিয়ে। নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারী এবং হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবিযুক্ত ফ্লেক্স ছিল সেগুলো, যেসব ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, গতকাল বলাগড় জুড়ে রামনবমীর উৎসব পালিত হয়, আর গভীর রাতে তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাজ করে। ঘটনা জানাজানি হতেই আজ সকালে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় বলাগড় থানায়। আমাকে সকালবেলা আমার দাদা ফোন করে বললো যে আয়, পার্টি অফিসের উপর হামলা হয়েছে। কালকে মধ্যরাতে এই গুন্ডা বাহিনী, দুষ্কৃতী বাহিনী, কারা? অবশ্যই তৃণমূল কংগ্রেস, না হলে এরা এই নোংরা কাজ কারা করবে? কারণ একটা রাজনৈতিক দল মতবিরোধ থাকতে পারে, নীতি আদর্শের লড়াই থাকতে পারে, কিন্তু তার পার্টি অফিসকে আক্রমণ করা, তার ছেলেদের আক্রমণ করা, এই নোংরা কাজ আর কারা করবে পশ্চিমবঙ্গে শাসক দল ছাড়া? এই যেভাবে দেখুন আগুন ধরিয়ে দিয়েছে। বিজেপি যুব মোর্চার সম্পাদক চিরঞ্জিত রায় বলেন, লকেট চট্টোপাধ্যায়ের 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরে ফ্লেক্স ছিল, সেটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শাসক দলের লোকজন, এমনটাই অভিযোগ। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না, এমনটাই দাবি বিজেপির। আগুন ধরিয়ে দিয়েছে, গাড়ি আছে উপরে চাল, আগুন ধরে গেলে রুখতোকে মাঝরাতে পুরো বিশাল ক্ষতি হয়ে যেত। আজকে সামনেটা দেখুন, ফ্লেক্সটা কীভাবে নিম্ন রুচির অন্যায় কে করতে পারে শাসক দল ছাড়া? আমরা কি চাইছেন আপনারা এখন? আমাদের একটাই বক্তব্য যে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা প্রশাসনের কাছে অভিযোগ করব এবং অভিযোগ করার পর প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখব। আর আমাদের এই আন্দোলন, আমাদের উচ্চ নেতৃত্বরা আসবে, আপনার হচ্ছে বিধানসভার কনভেনার, মণ্ডল সভাপতি বা জেলা প্রতিনিধিরা আসবে, সবাই মিলে আমরা বসে সিদ্ধান্ত কী নেওয়া হয়। ঘটনা সম্পর্কে জিরাট মণ্ডলের বিজেপি সম্পাদক অনিমেষ দেবনাথ দাবি করেন, গতকাল রামনবমীর শোভাযাত্রায় বিজেপির সমর্থনে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন, আর তাতেই ভয় পেয়ে গেছে তৃণমূল। এটা তারই বহিঃপ্রকাশ। এটা হচ্ছে আমাদের গতকালকে 500 বছরের যে প্রতীক্ষা, রামনবমীর যে রামলালার মূর্তি 22শে জানুয়ারি প্রতিষ্ঠাতা করেছিলেন, সেই উদ্দেশ্যে গতকালকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম রামলালির শোভাযাত্রা বেরিয়েছিল বলাগড় ব্লক জুড়ে, প্রায় 5-7টা। সেই ভেবে যারা ভাবছে যে রামনবমীর পেছনে কিন্তু সমস্ত সনাতনীরা এক সংঘবদ্ধ হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে, সেই উদ্দেশ্যে আমাদের একটি এখানে কার্যালয় ছিল। কোনো দুষ্কৃতীরা দেখছে এখানে আমাদের শুভেন্দু অধিকারী ফ্লেক্স এবং সর্বত্র ভাঙচুর করে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু এইভাবে ভারতীয় জনতা পার্টিকে কন্ট্রোল করে যাবে না। 2-1টা ফ্লেক্স পুড়িয়ে দিয়েছে, আমরা আজকে সারা জিরাট বলাগড়ে ফ্লেক্স দিয়ে মুড়ে দেবো আর কি। স্বাভাবিকভাবেই দলের পক্ষ থেকে ওঠা অভিযোগ অস্বীকার করলেন জিরাট অঞ্চলের তৃণমূল সভাপতি সঞ্জয় রায়। তিনি দাবি করেন, তার 10 বছরের মেয়াদে সেখানকার দলীয় কর্মীরা কখনোই এ ধরনের কুকর্মে অংশগ্রহণ করেননি। না, বিষয়টা আমি জানতাম না। এখন হয়তো সকাল 9:10, আমি জাস্ট 10-15 মিনিট আগে বুঝিনি একটা কোনো ব্যাপারে কর্মীকে ফোন করেছিলাম, তখন সে বললো দাদা এই ব্যাপারে এই হয়েছে। তো একটা বিষয় এখানে মানে কিছু হোক বা না হোক এটুকু বলতে পারবো যে যতক্ষণ পর্যন্ত আমি জিরাট অঞ্চলের সভাপতি এবং দলকে যেভাবে আমি সামলেছি এবং আমাদের দলের কর্মীরা যেভাবে আমাদের দলে অনুগত হয়ে কাজ করে, আজ পর্যন্ত হয় না কম বেশি আমি 10 বছর এই দায়িত্ব পালন করছি, সেখানে এরকম আজ পর্যন্ত কোনোদিনও কোনো সে বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক না কেন, কারোর সাথে এরকম কোনো রকম এই যে ফ্লেক্স পোড়ানো, পতাকা ছেঁড়া, পার্টি অফিস ভাঙা, পার্টি অফিস আগুন লাগানো, এই ধরনের কোনো ক্রিয়াকলাপ বা কার্যকলাপ আমাদের দলের কোনো কর্মী বা আমাদের নেত্রী যারাই থাকুক না কেন, তারা এভাবে কোনো সঙ্গে কোনোভাবেই এর সঙ্গে জড়িত থাকার মধ্যে নেই। এবং আমি যেটা শুনলাম, আপনাদের মাধ্যমে শুনলাম এবং এক কর্মীর মাধ্যমে শুনলাম, যেটা বিজেপির মধ্যে হয়েছে, এটা তাদেরকে দেখতে হবে যে তারা তাদের নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটা তো সবার সামনেই প্রকট হয়ে বর্তমানে রয়েছে। এবং সেভাবে আমাদের নির্বাচন যত এগিয়ে এসছে, আমরা যতটা তৎপর হয়ে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছি বা ক্রিয়াকলাপ করছি, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে সেই উদ্দীপনা হতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে সেভাবে চোখে পড়ছে না। এবং সেটা থেকেই বোঝা যাচ্ছে নিজেদের মধ্যে হয়তো কিছু মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এই যে ভাঙাচোরা বা কোনো ব্যাপার। এর সাথে আমাদের দল বা আমরা কেউ কোনোভাবেই জড়িত নেই এবং আমাদের দলের দুষ্কৃতি খেলা, আমাদের দলের কোনো কর্মীরাই এরকম মানসিকতা নিয়ে আমরা অন্ততপক্ষে চলি না। তবে গোটা বাংলায় বিজেপির এই ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে বারবার বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এবার দেখার বিষয়, এই সমস্ত ঘটনার মাঝে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচন এবং ভোট গ্রহণ পর্ব কিভাবে সম্পন্ন হয়।
হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।